আমরা যদি এখন এই দুইটা বাইকের ব্রেকিং নিয়ে কথা বলি, তাহলে সর্বপ্রথমে এই জিক্সার মোনোটনের ব্রেকিং নিয়ে আসি। এটাতে কিন্তু সিঙ্গেল ডিস্ক আর পিছনে ড্রাম ব্রেক, আর এটাতে কিন্তু ডাবল ডিস্ক আর কি। এবং দুইটাই কিন্তু সামনে কিন্তু দুইটারই বাইব্রের ক্যালিপার, এবং পিছনে কিন্তু হচ্ছে এফজেড ভার্সন 2 তে নিশিনের ক্যালিপার দেওয়া আছে। তা এখন আমার অভিজ্ঞতায় আমি যখন লং রাইডে যাই, এই মোনোটনে যখন লং রাইডে অনেকক্ষণ চালানো হয়, তখন এই যে ডিস্কটা যখন গরম হয়, তখন ওই ব্রেকিং বাইটটা একটু কম দেয়। এইটুকুই হচ্ছে সমস্যা। আর এইখানে এরকম কোনো সমস্যা নাই। মানে এটা কিন্তু বেশি ভাগে এই এফজেড ভার্সন 2 থেকে এই মোনোটনটা কিন্তু বেশি ভাগে, কিন্তু ব্রেকিং কনফিডেন্স একটু কম। আর যদি এই এফজেড ভার্সন 2 তে আসে, ভাগে কম, ব্রেকিং কনফিডেন্সটা ভালো। সবসময় এফজেড মানে ইয়ামাহা কোম্পানির ব্রেকিং নিয়ে কোনো তেমন একটা অভিযোগ নাই, ঠিক আছে। সো এই হচ্ছে পার্থক্য। এবং বাজেটওয়ারি কিন্তু এই মোনোটনের হচ্ছে যে ব্রেকিং ঠিক আছে, একটু কনফিডেন্স কম, এবং ওইটার বাজেট অনুযায়ী একটু বেশি ভালো আছে। এবং যেহেতু এটা ডাবল ডিস্ক, হ্যাঁ, তবে সুজুকি কোম্পানি যদি এইটা যে ফার্স্টে ডাবল ডিস্কটা যখন নামাইছিল এই মোনোটনের, এই ডাবল ডিস্কটা যদি থাকতো, তাহলে আরো বেশি ভালো হতো। কিন্তু ওটা কেন যে তারা উঠাই দিছে, আই ডোন্ট নো।